রংপুরে মধ্যরাতে ঘটে গেল রুদ্ধশ্বাস রাজনৈতিক নাটক। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে সেনাবাহিনীর জেরার মুখে পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতারা। বৃষ্টি ভেজা সেই রাতে হঠাৎই সেখানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। এরপরই ঘটনায় যোগ হয় নতুন মাত্রা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে, এটাও আমাদের অজানা। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের উপর যারা প্রথম হামলা করলো, যাদের হাতে অস্ত্র ছিল, এই মানুষগুলোকেও শনাক্ত করা হোক। আমরা যদি এই পক্ষের কাউকে চিনে থাকি, আমরা অবশ্যই তাদের সাথে কোঅপারেট করব। গতকাল রাতে রংপুর মহানগর কোতোয়ালি থানায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা। একই সময় সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। জেরার মুখে পড়েন তারাও। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না, এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে, সহিংসতার সাথে, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মধ্যরাতে ছুটে আসেন সার্জিস আলম। এ সময় তিনি সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। সে সময় তিনি বলেন, জি.এম. কাদেরের বাসায় কারা হামলা করেছে তার তদন্ত শুরু করার পূর্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জি.এম. কাদেরের বাসায় হামলা করেছে কিনা, নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয়, প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথম তাদেরকে গ্রেপ্তার করবে। এ সময় রংপুর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম বলেন, কেউ যদি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চায়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সেটা সুন্দর চোখে দেখবে না। কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায়, বাট সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা। যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এর আগে বৃহস্পতিবার জি.এম. কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করে জাতীয় পার্টি।